আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কঠিন কিছু অবস্থান ব্যক্ত করেছে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এত কঠোর আগে হয়নি বিএনপির বিরুদ্ধে। তাদের অবস্থান থেকে 180 ডিগ্রি ইউটার্ন বলতে পারেন, 180 ডিগ্রি ঘুরে গেছে। বিএনপির সমালোচনা, ছাত্র দলের সমালোচনা জামাত আমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির করবে, ইটস নর্মাল। কিন্তু সমালোচনাটা একদম তীব্র হচ্ছে, মানে বিএনপি রেড লাইন ক্রস করছে, যার ফলে জামাত আমির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তারাও কঠোর হতে বাধ্য হচ্ছে। তা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাজনীতি সামনে আরো অস্থির হয়ে উঠবে, উত্তেজনা বিরাজ করবে, মারামারি হবে এবং সামনে অক্টোবরের মধ্যে যদি একটা সুন্দর সমাধান না হয়, হরতাল অবরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো দর্শক, আরেকটা ভবিষ্যৎবাণী দিই আলোচনার ভিতরে প্রবেশ করার আগে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি মার খায়। আমি প্রেডিকশন করছি এবং আমি জেনে শুনে বিএনপির পরিকল্পনা বুঝে তারপরে বলছি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বলছি। সাদিক কায়েমের উপর অতি শীঘ্রই বিভিন্ন জায়গায় হামলা হবে। সাদিক কায়েমের ডাকসু মেয়াদ শেষ হোক, 1 মাস 5 দিন বা এরকম আছে। এরপরে দেখবেন যখন সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা চষে বেড়াবে, পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘুরে বেড়াবে, ভোট চাইবে, জনগণের সাথে কানেক্টেড হবে, তখন দেখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সন্ত্রাসীরা তার উপর হামলা করছে। চট্টগ্রামে গেলে সেখানেও হামলা করার চেষ্টা করবে, কারণ সাদিক কায়েম জামাতের অতি প্রোটোকলের মধ্যে থাকবেন না, তিনি গণমানুষের সাথে মিশে যাবেন, আর তখনই এই হামলাটা করবে। এবং এটাও আমি নিচ্ছি, যেমন ভিপি নূরকে মারতে মারতে আজকে এমপি মন্ত্রী বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও এরকম বড় কিছু বানাবে। আর সাদিক কায়েমের উপর যদি ভুলেও গায়ে হাত তুলে, ওই হাত তোলা তার মেয়র পদ আরো নিশ্চিত করবে। আর এইসব মাইটার এগুলো সাদিক কায়েমরা ভয় পান না। তবে সাদিক কায়েমের জন্য থ্রেট আছে, সিকিউরিটি থ্রেট আছে। থ্রেট বলতে একদম শরীফ ওসমান হাদির মতো মেরে ফেলবে আমি ওরকম বলছি না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেরকম আলাদা টার্গেট করছে, সাদিক কায়েমকে এইভাবে টার্গেট করবে অচিরেই। যদিও সাদিক কায়েম পাটোয়ারির মতো অত বেপরোয়া কথা বলবেন না, কিন্তু যতটুকু বলবেন ততটুকুতেই টার্গেট করবে। আর এখানে কথা বলা এটা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার কারণ না। কথা বলেছে, কথার বিপরীতে আপনি কথা বলবেন, কথা পছন্দ বেশি আপত্তিকর মনে হলে আপনি মামলা করবেন, কিন্তু হামলা করবেন মানে হামলাটা এখানে উদ্দেশ্যমূলক। তো দর্শক দেখেন, জামাত আমির স্পষ্ট করে বলেছেন বিএনপির কার্যক্রম ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফটোকপি। তো ফ্যাসিস্টদের সাথে এত ক্লোজ হিসাবে ট্যাগ দেয়া, এত ক্লোজ হিসাবে উপস্থাপন করা বিএনপি সরকারকে জামাত অতীতে করেনি। অতীতে জামাতের লাইন ছিল বা আমিরে জামাতের লাইন ছিল সর্বোচ্চ এরকম, ফ্যাসিবাদের পথে হাঁটছে, ফ্যাসিবাদের আলামত পাওয়া যায়, কিন্তু একদম ফ্যাসিবাদী কার্যক্রমের ফটোকপি এটা অতীতে বলেনি, এই প্রথম বলেছে। মানে আঙ্গুল বাঁকা করতে শুরু করেছে আমিরে জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শহীদুল্লাহ হলের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল সন্ত্রাসীরা শিবিরের উপর যে হামলা করেছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেই বিক্ষোভ মিছিল থেকে ছাত্র নেতারা আসিফ আব্দুল্লাহ, মহিউদ্দিন খান, কাজী আশিক, আরো যারা আছেন, তারা যে বার্তা দিয়েছেন তার তাৎপর্য আমিরে জামাত যা বলেছেন ওইটা, যে ফ্যাসিস্টদের ফটোকপি, বিএনপির কার্যক্রম ফ্যাসিস্টদের ফটোকপি, আর ছাত্রলীগ ফ্যাসিস্টদের ফটোকপি। ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের চেহারা দেখা যায়। এইভাবে নানান স্লোগান মিলিয়ে শিবির স্লোগান দিয়েছে, যার মধ্য দিয়ে স্পষ্ট বার্তা যে দেখেন পার্থক্য আছে, এখানেও দুইটা পার্থক্য আছে, এটা বোঝা দরকার। শিবির যেভাবে ছাত্রদলকে চিত্রিত করছে বা যেভাবে বার্তা দিচ্ছে, তাতে একদম ছাত্রলীগের অনেক বৈশিষ্ট্য বা একদম কাছাকাছি, পার্থক্য খুব কম। কিন্তু এবং পরিণতির কথা সেম বলেছে, যে ছাত্রলীগের মতো
কার্যক্রম করছেন। আর একদম ছাত্রলীগের মতো হলে, ছাত্রলীগ যেরকম মার খেয়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদেরকে এরকম মার খেয়ে ক্যাম্পাস ছাড়া হতে হবে, কোনো ছাড় পাওয়া যাবে না। আর ছাত্রলীগকে মারা কঠিন ছিল, 17 বছর পর শেষে এসে মারতে হয়েছে, তাও পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর, অথবা ভয়াবহ ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রলীগকে পেটাতে হয়েছে, ক্যাম্পাস ছাড়া করতে হয়েছে। কিন্তু ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করতে একটু সময় লাগবে না, কারণ পুলিশ ফ্যাসিস্ট পুলিশের মতো সার্ভিস দিতে পারবে না। আবার এবার শিক্ষার্থীরা সচেতন, তারা তাদের হিস্সা বুঝে নেবে। বিশেষ করে আমি তো মনে করি যে ডাকসুর মেয়াদ শেষ হলে সাধারণ শিক্ষার্থীদের উপর নানানভাবে নির্যাতন করবে ছাত্রদল, আর তাদের সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠবে ছাত্রদলের বিরুদ্ধে। তখন ছাত্রদল টের পাবে সাধারণ শিক্ষার্থী তাদেরকে কিভাবে দেখে। আর এইরকম ছাত্রদল যদি তাদের লাগাম টেনে ধরতে না পারে, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে যেতে থাকে, গেস্ট রুম গরম এগুলো সত্যিকার অর্থে ফিরিয়ে আনতে চায়, তাহলে শিক্ষার্থীরা সবাই মিলে পিটিয়ে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করবে। তখন ছাত্রদল বলবে যেগুলো সব গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীদেরকে বলবে গুপ্ত শিবির। যেরকমটা ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদেরকেও শিবির বলতো, কিন্তু লাভ হয়েছে, সেই শিবিরের হাতে মার খেয়ে কিন্তু তাদের ক্যাম্পাস ছাড়তে হয়েছে, এবং ক্যাম্পাস ছাড়ার পর এক পর্যায়ে দেশ ছাড়তে হয়েছে। তো শিবির এটা মনে করিয়ে দিয়েছে যে ছাত্রলীগের মতো কাজ করলে পরিণতি হবে ছাত্রলীগের মতো। আর আমিরে জামাত একদম, হ্যাঁ অবশ্যই 80 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে গেছে এটা বলবো না। যেদিন বলবেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য না থাকলে হুকুমও এক হওয়ার কথা যে আপনি তার বিরুদ্ধে কি করবেন, এগুলো একই রকমের আচরণ হওয়া দরকার, সেদিন 380 ডিগ্রি পরিবর্তন হবে। কিন্তু এখন পর্যন্ত আমিরে জামাত বলেছেন যে কার্যক্রম, বিএনপি সরকার কার্যক্রম ফ্যাসিবাদীদের ফটোকপি, কার্যক্রম ফটোকপি, কিন্তু দল পুরোপুরি ফ্যাসিবাদী হয়ে যায়নি। যেদিন আমির জামাত বলবেন যে বিএনপি একদম হুবহু আওয়ামী লীগের ফটোকপি, ফ্যাসিবাদীদের ফটোকপি, সেদিন মনে করবেন যে হরতাল অবরোধ এসে গেছে, সেদিন আমরা বলবো 360 ডিগ্রি ঘুরে গেছে। তবে বিএনপি অর্ধেক ফ্যাসিস্টদের মতো হয়েছে, জামাত আমির অর্ধেক ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে আখ্যায়িত করেছে। অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে জামাতের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের অবস্থান রাজনীতিতে সামনে একটা উত্তাল পরিস্থিতির ইঙ্গিত বহন করে। সামনে মারামারির একটা রাজনীতি আমরা দেখতে পাবো, সাদিক ক্যাম্পদের উপর হামলা, জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর হামলা আমরা দেখতে পাবো। এটা বিএনপির জন্য আত্মঘাতী হবে বলে আমি মনে করি।